অল্প তেল আর অল্প মশলায় আজকে আমি দেশি মুরগির পাতলা ঝোল তৈরি করে দেখাবো। এত গরম পড়েছে, এই গরমে বেশি মশলা দিয়ে মাংস খেতে একদমই ভালো লাগে না। বেশি তেল মশলা দিয়ে রান্না করলে যে মাংস খেতে মজার হবে এমনটা কিন্তু একদমই না। চলুন কিভাবে অল্প তেল মশলা আমি মুরগি রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করছি। রান্না করার জন্য এখানে আমি 2টা দেশি মুরগি ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মেরিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কসুরি মেথি। আর এই কসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়ে থাকে। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, থেতো করে নেওয়া 3টা কাঁচামরিচ আর ফেটিয়ে নেওয়া আধা কাপ টক দই দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে কসুরি মেথি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে যদি মাংসটাকে রান্না করা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। রান্নার জন্য প্যানে আগে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর আধা চা চামচ জিরে দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসের কালারটা সুন্দরের জন্য আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তারপর মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে এভাবেই রান্না করে নিচ্ছি। আজকের এই চিকেনটা রান্না করার জন্য এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। চুলার আঁচটা লোতে রেখে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও প্রায় শেষ। সব শেষে চিকেনের সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। চিকেন রান্নাটা দেখতে সাদামাটা হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যারা অল্প তেল মশলায় চিকেন রান্না খেতে চান একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।